মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা আজ মরিগাঁও জেলার মিকিরভেটা ময়দানে এক জনসভায় যোগ দেন, যেখানে তিনি মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যোগিতা যোজনা, চিফ মিনিস্টার্স মহিলা উদ্যমিতা স্কিম এর অধীনে ৩৬,০০০ জন মহিলা উপভোক্তাকে চেক বিতরণ করেন। এই প্রকল্পের আওতায় প্রতিটি মহিলা উপভোক্তাকে ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, যার উদ্দেশ্য মহিলাদের স্বনির্ভরতা বৃদ্ধি করা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলা, স্থানীয় বাসিন্দা এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে মরিগাঁও জেলার উপায়ুক্ত অনামিকা তিওয়ারিও ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা মহিলাদের ক্ষমতায়ন ও উদ্যোগিতার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, মহিলাদের ব্যবসা ও উদ্যোগমূলক কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত করা উচিত। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জুবিন গার্গকে উল্লেখ করে বলেন, জুবিন গার্গ জনগণের শিল্পী ছিলেন, রাজা নন। যারা নিজেদের রাজা ভাবে, তাদের ফল ভুগতে হবে। মরিগাঁও বিধানসভা সদস্য রামকান্ত দেওরি সভায় উপস্থিত থেকে বলেন, আমাকে ভোট দিন, বিজেপিকে ভোট দিন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হাস্যরস করে বলেন, আর আমি কি গান গাইব? রামকান্ত দেওরি তো ইতিমধ্যেই তার গান নিয়ে নিয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রকল্পের আওতায় ৬ জন মহিলা ও ২টি গ্রামীণ সংগঠনের হাতে চেক তুলে দেন। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ এবং অসম স্টেট রুরাল লাইভলিহুড মিশনের যৌথ উদ্যোগে। সিঙ্গাপুরে জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্ত বিশেষ তদন্তকারী দল অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই এই মামলার বিষয়ে সিঙ্গাপুর পুলিশের কাছ থেকে বিশেষ তদন্তকারী দল ৩টি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। আজ এই প্রসঙ্গে বিশেষ তদন্তকারী দলের প্রধান ও বিশেষ সঞ্চালক প্রধান মুন্না প্রসাদ গুপ্তা সংবাদমাধ্যমের সামনে বলেন যে পারস্পরিক আইনি সহায়তা চুক্তির অধীনে বিশেষ তদন্তকারী দল সিঙ্গাপুর পুলিশের কাছে কিছু নির্দিষ্ট তথ্য চেয়েছিল। তাদের চাওয়া তথ্যগুলির মধ্যে গতকাল সিঙ্গাপুর পুলিশ থেকে বিষবিজ্ঞান পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। তদুপরি, জুবিন গার্গের ময়নাতদন্ত প্রতিবেদন সম্পর্কিত চূড়ান্ত মতামত সিঙ্গাপুর পুলিশ প্রদান করেছে। বিশেষ তদন্তকারী দলের প্রধান মুন্না প্রসাদ গুপ্তা আরও জানান যে সিঙ্গাপুর বন্দর ও মেরিন কর্তৃপক্ষের কাছ থেকেও তদন্তকারী দল কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছে। তার মতে, এই নথিগুলি তদন্তের অগ্রগতিতে বিশেষভাবে সহায়ক হবে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি ব্যক্তিকে সাক্ষ্য প্রদানের জন্য সিআইডি কার্যালয়ে ডাকা হয়েছে। সময়মতো তদন্ত সম্পূর্ণ করে বিশেষ তদন্তকারী দল আদালতে প্রতিবেদন জমা দেবে বলেও প্রধান শ্রী গুপ্তা জানান। আজ শ্রীভূমি জেলার নীলামবাজার স্বামী বীর্যানন্দ বিদ্যানিকেতনের মাঠে অনুষ্ঠিত রেজিং অ্যান্ড অ্যাক্সেলারেটিং এমএসএমই পারফরমেন্স র্যাম্প কর্মসূচির অধীনে আয়োজিত ৫ দিনব্যাপী জেলা উদ্যম সমাগম ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং সংশ্লিষ্ট দপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, স্থানীয় উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য সরকার এমন একটি ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে স্থানীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আত্মনির্ভরতার পথে আরও অধিক শক্তিশালী করে তোলার জন্য সহায়তা করবে। তিনি আরও বলেন, উদ্যোক্তাদের জন্য এটি এক অসাধারণ মঞ্চ, যেখানে তারা নিজেদের উদ্ভাবন, পরিশ্রম ও প্রতিভাকে বৃহত্তর পরিসরে উপস্থাপন করার সুযোগ পাবেন। অনুষ্ঠানের রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, বিজেপি নেত্রী শিপ্রা গুণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিলচরে আয়োজন করা হয়েছে এক বিশেষ অনুষ্ঠান, মানুহে মানুহরো বাবে। আগামী ৫ই নভেম্বর শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে ড. ভূপেন হাজরিকার অমর গান, মানুহে মানুহরো বাবে, অসমীয়া ও বাংলা দুই ভাষাতেই একত্রে ৫,০০০ শিল্পী সমবেত কণ্ঠে পরিবেশন করবেন। কাছাড় জেলার বিশিষ্ট সঙ্গীতশিল্পী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরাও এই অনুষ্ঠানে অংশ নেবেন। সকাল ১০টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান এবং প্রায় ১৭ মিনিট ধরে চলবে এই সমবেত গানের পরিবেশনা। অনুষ্ঠানের শুরুতে মহান সঙ্গীতশিল্পী ড. ভূপেন হাজরিকাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে, তার পরেই শুরু হবে সমবেত সঙ্গীত পরিবেশনা। এছাড়াও, ভূপেন হাজরিকার মৃত্যুবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে একই দিনে লক্ষ্মীপুর উপমণ্ডল এলাকাতেও অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সমগ্র দেশে লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্ম জয়ন্তী উপলক্ষে ৩১শে অক্টোবর থেকে ২৫শে নভেম্বর পর্যন্ত একতার পদযাত্রা ও অন্যান্য বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত হচ্ছে।
এরই অঙ্গ হিসেবে শ্রীভূমি জেলায়ও আগামী 8ই নভেম্বর একতা পদযাত্রা অনুষ্ঠিত হবে। কেন্দ্র সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের বিকশিত ভারত পদযাত্রা এবং সর্দার @150 ঐক্য পদযাত্রা বা ইউনিটি মার্চ কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায় জেলা পর্যায়ের পদযাত্রা 8ই নভেম্বর সকাল 9টায় শ্রীভূমি শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে বের করা হবে। এই পদযাত্রায় স্কুল কলেজের ছাত্রছাত্রী, এনসিসি, এনএসএস ক্যাডেট, মেরা যুবা ভারতের অধীনের ক্লাব, বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক ও কর্মী এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবেন। এই অভিযানের প্রধান লক্ষ্য হল জেলা স্তরের পদযাত্রা, পাশাপাশি প্রবন্ধ ও বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, পথনাটিকা, পরিচ্ছন্নতা অভিযান, যোগা ক্যাম্প এবং স্বদেশী মেলার মতো বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে যুব সমাজের মধ্যে একতা, জাতীয় ঐক্য এবং নাগরিক অংশগ্রহণকে উৎসাহিত করা। এই উপলক্ষে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কার্যালয়গুলিকে একতা পদযাত্রা ও অন্যান্য কার্যসূচিতে অধিক সংখ্যক যোগদান সুনিশ্চিত করতে মাই ভারত পোর্টাল https://mybharat.gov.in/pages/anatimag- এর মাধ্যমে অধিক সংখ্যক রেজিস্ট্রেশন করতে আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচির কর্মপন্থা স্থির করতে শনিবার শ্রীভূমির জেলা আয়ুক্ত তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ উপস্থিত ছিলেন। সভায় সাংসদ সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবন আদর্শ ও একতার বার্তা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সভায় জেলা আয়ুক্ত ও সাংসদ 8 নভেম্বরের একতা পদযাত্রায় সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করতে আহ্বান জানান। ভারতরত্ন সুধাকণ্ঠ ড. ভূপেন হাজারিকার মৃত্যু বার্ষিকী 5ই নভেম্বর যথাযোগ্য মর্যাদায় শ্রীভূমি জেলায়ও উদযাপন করা হবে। এই দিবস পালনের কার্যসূচি স্থির করতে শনিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে জানানো হয় যে 5ই নভেম্বর, বুধবার সকাল 11টায় শ্রীভূমির ডিএসএ খেলার মাঠে 5000 জন সমাগম করে মানব শৃঙ্খল তৈরি করা হবে এবং সুধাকণ্ঠের অমর সঙ্গীত, মানুষ মানুষের জন্যে, গানের সাউন্ড ট্র্যাকের সঙ্গে সমবেত সঙ্গীত পরিবেশন করা হবে। পাশাপাশি রামকৃষ্ণ নগরেও 2000 মানুষের সমাগমে অনুরূপ কার্যসূচি অনুষ্ঠিত হবে। এই কার্যসূচিতে স্কুল কলেজের ছাত্রছাত্রী, সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, এনসিসি, এনএসএস ক্যাডার, পঞ্চায়েত প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ক্লাব, সরকারি কার্যালয়ের কর্মকর্তা ও সমাজের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবেন। সভায় জানানো হয় যে শ্রীভূমি শহরের অনুষ্ঠানে রাজ্যের খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক, খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিনের সভায় এডিসি অমৃত প্রভা দাস, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব জ্যোতি কলিতা, নির্বাচন আধিকারিক রৌসিনুল আলম, সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনাম, সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর, সহকারী আয়ুক্ত রাশিকা ইসলাম, স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক সুমনা নাইডিং, পূর্ত সড়ক ডিভিশনের নির্বাহী বাস্তুকার বিশ্বজিৎ নাথ, পূর্ত ভবন ডিভিশনের নির্বাহী বাস্তুকার বিমান চন্দ্র দাস, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নির্বাহী বাস্তুকার মনোদীপ কর, ডিআইপিআরও ইফতিখার জামান, জেলা সমাজ কল্যাণ আধিকারিক সৈয়দ আহিদুল ইসলাম, মেরা যুবা ভারতের উপসঞ্চালক মেহবুব আলম লস্কর, জেলা ক্রীড়া আধিকারিক ঝিমলি বরা, ডিআই খয়রুল ইসলাম হাজারি, এসআরএলএম এর ডিপিএম মোনালিসা দাস প্রমুখ অংশগ্রহণ করেন। সভায় জেলা আয়ুক্ত সংশ্লিষ্ট সবাই সহ সর্বস্তরের জনগণকে ড. ভূপেন হাজারিকার মৃত্যু বার্ষিকীর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন।